এটাই তুমি ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব দেখে দেখে ইনস্টল করে করে তুমি সময় নষ্ট করতেছো। ফোন সিনেমা দেখে সময় নষ্ট করতেছো, অপ্রয়োজনীয় বন্ধু বান্ধব দেখে সময় নষ্ট করতেছো, ক্লাবে বসে সময় নষ্ট করতেছো। তুমি তোমার জীবনের অনেক অপরচুনিটি আসছে, প্রত্যেকটা অপরচুনিটি তুমি কখনো কাজে লাগাতে পারো না। তুমি কেন জীবনে সফল হতে পারো নি? বারবার কেন তুমি তোমার সফলতার মধ্যে তুমি কেন ব্যর্থ হচ্ছ, ডিমোটিভেট হচ্ছ? আজকে তুমি জাস্ট এক রাতের মধ্যে তুমি তোমার জীবনকে পরিবর্তন করে দিবে। চলো, তোমার জীবনকে কিভাবে তুমি এক রাতের মধ্যে পরিবর্তন করতে পারো। যখন তোমার বাসার সবাই ঘুমে যাবে, দরজা জানালা বন্ধ করে তোমার যে সমস্ত সোশ্যাল মিডিয়ার, তোমার মোবাইল, ল্যাপটপ সমস্ত কিছুকে অন্য রুমে রেখে একটা কলম এবং একটা কাগজ নিয়ে তুমি বসে তুমি তোমার জীবনের সমস্ত কুকীর্তিগুলো তুমি লিখো, তোমার সমস্ত ব্যাড হ্যাবিটগুলো লিখো। কোন ব্যাড হ্যাবিটগুলোর কারণে তোমার জীবনের সমস্ত গোলকে তুমি অ্যাকসেপ্ট করতে পারো নি, সফল হতে পারো নি, ব্যর্থ হয়ে বারবার পিছনের দিকে ফিরে আসছো, সমস্ত ব্যর্থতাগুলো তুমি লিখো। এবং কোন কোন খারাপ মেয়ের সাথে তুমি ঘুরছো, কার সাথে তুমি প্রেমের লীলায় হাবুডুবু খেয়েছো এবং তোমার যৌবনকাল তুমি নষ্ট করে ফেলছো, এবং কোন কোন মিথ্যা কথার কারণে তুমি জীবনে অসফল হয়েছো, কোন অসততার কারণে তুমি জীবনে অসফল হয়েছো, কোন ব্যর্থতার কারণে তুমি অসফল হয়েছো। প্রত্যেকটা বিষয়, নো বস, কোনো প্যারা নাই, প্রত্যেকটা বিষয় তুমি লিখো। কারণ হচ্ছে যে তোমার বিবেক হচ্ছে যে তোমার জীবনের শ্রেষ্ঠ আদালত। সেই শ্রেষ্ঠ আদালতে এখন কোনো মানুষ জেগে নাই, সমস্ত মানুষ ঘুমে, তোমার দরজা জানালা সমস্ত কিছু ক্লোজ। এই মুহূর্তে তুমি তোমার ভিতরের যে শয়তানটাকে তুমি বের করো, সেই শয়তানকে তুমি তোমার নিজেকে আবিষ্কার করো, লিখো কোন কোন বদভ্যাসগুলো তোমার জীবনের তোমাকে ধ্বংস করে দিচ্ছে, অসফল করে দিচ্ছে। প্রত্যেকটা তুমি লিখো লিখো লিখো, লিখতে থাকো, সমস্ত কিছু লিখো। প্রয়োজনে 1 পাতা, প্রয়োজনে 2 পাতা লিখো, প্রয়োজনে 3 পাতা 5 পাতা লিখো, সমস্ত কিছু লিখা শেষ করো। কোন কোন কারণে তুমি জীবনে সফল হতে পারো নি। যদি লেখা শেষ হয়ে যায়, এখন তুমি রিভাইজ করো কি কি লিখছো। যদি আরও কিছু বাকি থাকে, কোন কারণে তুমি, কোন বদভ্যাসের কারণে তুমি তোমার জীবনে সফল হতে পারো নি, সেটা তুমি লিখো। যদি লেখা শেষ হয়, রিভাইজ করো, রিভাইজ করার পরে ডায়েরিটাকে রাখার পরে আরেকটা কাগজ নাও, আবার লিখো। বিবেক নামে আদালতের শ্রেষ্ঠ আদালত আজকে তোমার, এটা হবে আজকে তোমার দলিল। এখন তোমাকে পৃথিবীর কোনো মানুষ দেখতেছে না, এখন তুমি যা লিখবে সেটাই তুমি করবে। সেই লেখাটাই তোমার জীবনে সফলতা আসবে, সেটাই তোমার জীবনে নতুন দিগন্ত খুলে যাবে। লিখো। যদি তোমার সোশ্যাল মিডিয়ার কারণে যদি তোমার সমস্যা হয়ে থাকে, তোমার যদি ব্যর্থতা, ওই যে কাগজের মধ্যে লিখছো, যদি তোমার সোশ্যাল মিডিয়ার কারণে যদি তোমার সময় নষ্ট হয়, তাহলে তোমার সোশ্যাল মিডিয়া থেকে তুমি দূরে থাকবে, সেটা লিখো। প্রয়োজনে তুমি অ্যান্ড্রয়েড সেট বিক্রি করে দাও, তুমি প্রয়োজনে বাটন সেট ইউজ করো। তোমার যদি স্বাস্থ্যের সমস্যা হয়ে যাও, বডি তোমার হেলদি হয়ে যায়, তাহলে তুমি জিমে ভর্তি হও। অর্থাৎ তোমার জীবনের সমস্ত বদভ্যাসগুলা, সমস্ত কুঅভ্যাসগুলা, সমস্তগুলোকে তুমি আজকে থেকে বাদ দিয়ে দিবে, সমস্তগুলো তুমি লিখো। আজকে যা যা লিখতেছো সবগুলো তোমার নিজের দলিল, এটা কারো দলিল নয়, কেউ তোমাকে পুশ করেনি। তুমি তোমার নিজের বিবেক দিয়ে, তোমার নিজের শ্রেষ্ঠ আদালতের বিবেক দিয়ে তুমি লিখতেছো। এবং আগামী 2 বছরের মধ্যে তুমি কোথায় গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও, সে একটা গোল তুমি সেট করো। লাইফ ইজ নট ইজি, জীবনটা অনেক কঠিন। জীবনে তোমাকে কখনো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো ব্যক্তি তোমার সামনে আসবে না, তোমাকে পিছন থেকে টেনে হিসড়ে তোমাকে ডিমোটিভেট করার জন্য মানুষ তৈরি আছে। সুতরাং ইউর লাইফ, ইউর ডিসিশন, তোমার সিদ্ধান্ত হবে চূড়ান্ত সিদ্ধান্ত। তোমার সিদ্ধান্তই তোমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। এই পৃথিবীর কোনো মানুষ তোমাকে পুশ করে বুঝে সুঝিয়ে কখনো তোমার জীবন পরিবর্তন করতে পারবে না। তোমার জীবন পরিবর্তন করার জন্য তুমিই যথেষ্ট, তোমার পরিশ্রমে যথেষ্ট, তোমার চ্যালেঞ্জে যথেষ্ট। সো বাই 2025 সালে একটা চ্যালেঞ্জ গ্রহণ করি, সেই দলিলটা লেখা শেষ করো। লেখা যদি শেষ হয়, তাহলে এখন আসো, যেই প্রথমে যেটার মধ্যে লিখছো, ছাদের উপরে গিয়ে বা খোলা একটা মাঠে গিয়ে এটাকে এভাবে ফায়ারিং করে দাও, ফায়ারিং করে এটা জ্বালিয়ে দাও। এই জন্য জ্বালিয়ে দিবা, তোমার চোখের সামনে দাও দাও করে জ্বলবে, তোমার সমস্ত কুকীর্তি, সমস্ত ব্যাড হ্যাবিটগুলো জ্বলে জ্বলে ছাই হয়ে যাবে। এবং আগামী দিন যে সূর্য উদিত হবে, সেই সূর্য উদিতর সাথে সাথে তোমার জীবনে নতুন সূর্য উদিত হবে। তোমার জীবনে নতুন স্বপ্ন, নতুন উদ্বেগ, নতুন পরিকল্পনা, নতুনভাবে তোমার জীবনে পথ চলা শুরু হবে। ইনশাআল্লাহ, ডেফিনেটলি ইউর লাইফ চেঞ্জ। আজকের মতো গুড বাই। অন্য একটি ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।